আসসালামু আলাইকুম। বেসানুর মডেল স্কুলের অনলাইন ক্লাসে আজকের সপ্তম শ্রেণীর অঙ্ক বিষয়ে আলোচনা হবে। আজকের অধ্যায় হচ্ছে ভগ্নাংশের বর্গমূল। তোমরা বই খোলো এবং 134 পৃষ্ঠা বের করো। সেখানে বলা আছে ভগ্নাংশের বর্গমূল। তাহলে ভগ্নাংশের বর্গমূল আমরা কিভাবে করব? তাহলে ভগ্নাংশ সংখ্যাটা আমরা যদি লিখি তাহলে হয়তো একটা ভগ্নাংশের সংখ্যা আছে 25/64। এটাকে বর্গমূল করতে হবে। এটাকে বর্গমূল করতে গেলে আমরা দুইভাবে ভাগ করতে পারি। একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করা যাবে, সেটা হচ্ছে দশমিক করে নিতে হবে। আর একটা এমনিতেই করতে পারি, সেটা হচ্ছে কি লবটাকে ভাঙায় নেব। লবটাকে ভাঙায় নিলে কি করতে হবে? 5 × 5 25, আর 64কে যদি আমরা ভাঙাই 2 × 2 × 2 × 2 2 × 2। এখানে আমরা কি করব? তাহলে 5-এর স্কয়ার হচ্ছে, আর এখানে হচ্ছে কটা 2 আছে? 1 2 3 4 5 6। তাহলে এটা আমার দাঁড়াচ্ছে। তাহলে এটা বর্গমূল করলে কি হবে? 5 উপরে নিচে হচ্ছে 3টা 2, তাহলে 5/8। এটা আমার বর্গমূল হচ্ছে। এবারে বর্গমূল নির্ণয় করতে গেলে যে অঙ্কটার যেটা সবচেয়ে মাথায় রাখতে হবে, আমরা সরাসরি কি করি? এইটার থেকে এটা করি, কিন্তু সেটা বর্গমূলের চিহ্নটা দিতে হবে। যে সংখ্যাটা আমরা বর্গমূল করছি সেই সংখ্যাটার উপরে √ওভার বা বর্গমূলের চিহ্ন দিতে হবে। তাহলে এটা হলো বর্গমূল। 5/8 হচ্ছে বর্গমূল। এটাকে আমি যদি বর্গ করি তাহলে আমার মূল সংখ্যাটি বেরোবে। তাহলে 5 × 5 = 25, 28টা 64। এই হচ্ছে মূল সংখ্যাটা। অর্থাৎ বর্গমূল যেটা হবে সেটার যদি আমি বর্গ করি তাহলে পূর্বের যে সংখ্যাটা সেই সংখ্যাটি চলে আসবে। তাহলে এইবারে কতগুলি আবার নিয়ম আছে। দেখা গেল এমন ক্ষেত্রে বর্গমূলটা অন্যভাবে আছে, সেটিকে আমরা কিভাবে করব? দেখা গেল 32/50 আছে। 32/50 এটা বর্গমূল করতে গেলে আমাদের কি করতে হবে? 32-এর যদি আমরা ভাঙাই তাহলে 2 × 2 × 2 × 2 × 2। 50 ভাঙালে 2 × 5 × 5। এখানে এই 2 আর এই 2 কাটা গেল। তাহলে আমার কি দাঁড়ালো? এইটা 2-এর স্কয়ার, এই 2-এর স্কয়ার, এখানে হচ্ছে 5-এর স্কয়ার। বর্গমূল হলো কত? 2 × 2, নিচে হচ্ছে 5, তাহলে হচ্ছে আমার 4/5। এইভাবে কিছু সংখ্যা আসতে পারে যেটা বর্গমূল করতে হবে। সেটা কি উপর নিচে ভাঙায় নিয়ে লব এবং হরকে আলাদা করে ভাঙাতে হবে এবং মৌলিক সংখ্যায় ভাঙাবো। লব এবং হর যেটা ভাঙাবো সেটা হচ্ছে মৌলিক উৎপাদকে ভাঙাবো। মৌলিক উৎপাদকে ভাঙালে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। যৌগিক উৎপাদকে ভাঙাই যদি আমরা, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা গেল সব কিছু এক নাও আসতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করব মৌলিক উৎপাদকে ভাঙানোর।
তাহলে মৌলিক উৎপাদকে ভাঙাতে গেলে যে জিনিসটি করতে হবে, লবকে আলাদা করে ভাঙাতে হবে এবং হরকে আলাদা করে ভাঙাতে হবে। আলাদা করে ভাঙায়ে তারপরে সেটিকে দুটি একই সংখ্যা থাকলে সেটি স্কোয়ার হয়, সে অর্থাৎ বর্গ হয়। এই বর্গটা এই দুটোর মধ্যে একটা নিলে সেটা হয়ে যায় বর্গমূল। এইটার স্কোয়ার আছে, স্কোয়ার মানে বর্গ আছে, সেটা একটা নিলে সেটা হয়ে যায় বর্গমূল। এইটার স্কোয়ার আছে তার মানে বর্গ আছে, এটা একটা নিলে হয়ে যায় বর্গমূল। তাহলে বর্গ আর বর্গমূলের মধ্যে আমরা পার্থক্যটি বুঝতে পারলাম। যেমন যদি আমরা বলি সাতের বর্গ কত, সাতের বর্গ কত, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সাতের স্কোয়ার সমান সমান 49। এইটিকে আবার যদি বর্গমূল করতে যাই আমি, তাহলে কি হবে, 7 গুণ 7 অর্থাৎ 7-এর স্কোয়ার সমান সমান 7। এটি হলো বর্গমূল। তাহলে বর্গ আর বর্গমূল কাকে বলে আমরা বুঝতে পারলাম। বর্গ হচ্ছে সেই সংখ্যাটি দুবার গুণ, বর্গমূল হচ্ছে যে বর্গটা আছে সেই বর্গটার বিভক্ত করে, মৌলিক সংখ্যা বিভক্ত করে দুটি সংখ্যার বদলে দুটি একই সংখ্যার বদলে একটি সংখ্যা নেব, সেটি হচ্ছে বর্গমূল। এইবারে তোমরা 136 পৃষ্ঠা বের করো। দেখো বলা আছে যে 11/12 বর্গ করো। 11/12 বলা আছে 11/12 এর বর্গ করো। তাহলে কি হবে, 11/12 লিখলাম, স্কোয়ার দিলাম, তাহলে কি হলো, 11 121 আর 12 হচ্ছে 144। তাহলে এটা হয়ে গেল বর্গ। এটাকে যখন আবার ভাঙাবো আমরা, সেটা হয়ে যাবে বর্গমূল। এবারে কিছু সংখ্যা আছে পূর্ণ বর্গ, আবার কিছু সংখ্যা আছে পূর্ণ বর্গ নয়। কিছু সংখ্যা আছে পূর্ণ বর্গ, আবার কিছু সংখ্যা আছে পূর্ণ বর্গ নয়। যেমন আমরা যদি 81 লিখি, তাহলে এটা কি করতে হবে, এটা আমরা ভাঙাতে পারবো 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে এটা 3 স্কোয়ার গুণ 3-এর স্কোয়ার সমান সমান 3 গুণ 3, বর্গমূল করা হলো 9। বর্গমূল করে এসে আমার দাঁড়ালো 9। কিন্তু এইটার ক্ষেত্রে কিছু আছে আবার যেগুলিকে পূর্ণ বর্গ বলা যাবে না। তাহলে 81টা কি পূর্ণ বর্গ সংখ্যা, কিন্তু যদি আমি 32 লিখি, তাহলে এটা আমার কত দাঁড়াচ্ছে, 2 দিয়ে করলে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, তাহলে কত দাঁড়ালো, √32 করলে আমার দাঁড়াচ্ছে কত, 1 2 3 4 5টা 2, 1 2 3 4 5। তাহলে সেই ক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে, 2-এর স্কোয়ার গুণ 2-এর স্কোয়ার গুণ 2। তাহলে এই যে এই সংখ্যাটি, যেহেতু একটা 2-এর স্কোয়ার নেই, তাহলে এটা পূর্ণ বর্গ সংখ্যা নয়। এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে পূর্ণ বর্গ সংখ্যায় যদি প্রকাশ করতে হয়, তাহলে যে সংখ্যাটি থাকবে
ভগ্নাংশটি থাকবে তাতে লব বা হরকে গুণ অথবা ভাগ করতে হবে, তাহলে পূর্ণ বর্গ সংখ্যা বের হবে। সেটা গুণও করতে হতে পারে, ভাগও করতে হতে পারে। ভাগ করলেও অনেক সময় হয়ে যাবে বর্গ সংখ্যা, আবার ভাগ করলেও হবে, গুণ করলেও হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে কিভাবে করব আমরা। তো তবে কয়েকটা উদাহরণ যদি আমরা দিয়ে দেই, সেই উদাহরণ দিয়ে তোমাদের বোঝার সুবিধা হবে কি করে করা যেতে পারে। যেমন পঁচিশ বাই 162 আছে, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত হলো? 5 গুণ 5, এটা দাঁড়াচ্ছে আমার 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 9, 3 9 27, 3 থেকে 80, 162। তাহলে এখানে আমার কি দাঁড়ালো? 5 স্কোয়ার, এটা হচ্ছে 2 গুণ 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার। তাহলে এরকম একটা সংখ্যা আছে, এখানে আমার 2 বেশি থাকলো। তাহলে যদি আমি আর একটা 2 নিই তাহলে আমার সেটা বর্গ সংখ্যা হয়ে যাবে। বা এই 2টাকে যদি আমি উঠিয়ে দিই তাহলে একটা বর্গ সংখ্যা হতে পারে। সেটা কীরকম? এটা যদি গুণ 2 করি তাহলে কত হবে? 2 8 2 16 1, তাহলে হচ্ছে 25 বাই 81। এইটার যদি এখন বর্গমূল করি তাহলে কি দাঁড়াবে? 5 গুণ 5, এখানে দাঁড়াচ্ছে কত? 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে দাঁড়াচ্ছে কত? 5 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার, তাহলে 5 বাই 3 গুণ 3, তাহলে 5 বাই 9। এটা একটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে গুণ প্রক্রিয়ার মাধ্যমে গুণ করে কত দিয়ে এখানে লিখতে হবে? 25 বাই 162 সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করে পাই। 25 বাই 162 সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করে পাই। আবার আরেকটা ক্ষেত্রে আছে আমরা করতে পারি, সেটা হচ্ছে ভাগ করে। পঁচিশ বাই 162, এটিকে যদি আমি ভাগ 2 করি, যেহেতু 2 আমার বেশি আছে, তাহলে 25 নিচে হচ্ছে 162 গুণ 2, তাহলে 25 বাই 324, তাহলে এটা হচ্ছে 25 বাই 324। এটিকে আমরা বর্গমূল করে দেখব হচ্ছে কি না। তাহলে 25 বাই 324, এটিকে যদি আমরা বর্গমূল করি তাহলে 324 ভাঙায় নেব রাপে। 2 দিয়ে 16 দুগুণ 32, 2 2 দিয়ে 81, 3 দিয়ে 27, আবার 3 দিয়ে 9, আবার 3 দিয়ে 3,
তাহলে আমার কত দাঁড়াচ্ছে 5 গুণ 5, নিচে দাঁড়াচ্ছে কত 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে আমার এখানে উপরে দাঁড়ালো কত 5-এর স্কোয়ার, নিচে হচ্ছে 2-এর স্কোয়ার গুণ 3-এর স্কোয়ার গুণ 3-এর স্কোয়ার। তাহলে 5/2 গুণ 3 গুণ 3, তাহলে হচ্ছে 5/9×18। এটি হচ্ছে দুটো প্রক্রিয়া, একটা যোগ প্রক্রিয়া করা যেতে, ভাগ প্রক্রিয়া করা যেতে পারে, একটি গুণ প্রক্রিয়াও করা যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি লিখতে হবে? এই ক্ষেত্রে একটি কথা লিখতে হবে, যে কথাটা লিখতে হবে সে কথাটা আমি লিখে দিচ্ছি। পঁচিশ বাই 162 কে পূর্ণবর্গ করতে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এখানে একটা কথা লিখতে হবে, সরি, ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা দুই দ্বারা গুণ করতে হবে। এটা গুণ করার ক্ষেত্রে। আর যদি ভাগ করি আমি, তাহলে শুধু গুণের জায়গায় এখানে ভাগ লিখে দেব। যদি ভাগ করি তাহলে গুণের জায়গায় ভাগ লিখে দেব। যদি গুণ করি তাহলে গুণ লিখে দেব, যদি ভাগ করি তাহলে ভাগ লিখে দেব। এবারে ভাগ প্রক্রিয়ার সাহায্যেও বর্গমূল করা যেতে পারে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে গেলে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লবের আলাদা বর্গমূল করতে হবে এবং হরের আলাদা বর্গমূল করতে হবে। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করা যাবে, ভগ্নাংশ সংখ্যাকে ভাগ প্রক্রিয়া বর্গমূল করা যেতে পারে। সেটা হচ্ছে ভাগের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে সেটা কি করতে হবে, যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি আমরা করি, লবেরও আলাদা করে বর্গমূল করতে হবে, হরের আলাদা করে বর্গমূল করতে হবে। সেটি কীরকম? ধরো 1764 বাই 5625 আছে, এটি বর্গমূল করতে হবে। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলে যেটা আমি বললাম, লবটাকেও বর্গমূল করে নিতে হবে, হরটাকেও বর্গমূল আলাদা আলাদা করে করতে হবে। তাহলে 1764 এটাকে যদি আমি বর্গমূল করি, ডান দিক থেকে দুটো করে ঘর নেব, ডান দিক থেকে দুটো করে ঘর নেব। তাহলে এখানে 17, 4 4 16, এখানে 1 6 4, 4-এর ডবল কত এলো 8। এবারে 2 দিয়ে যদি আমি করি, 2 দুগুণে 4 আসে, 2 2 দুগুণে 4, 8 দুগুণে 16। তাহলে কত হলো 1764 বর্গমূল
তাহলে √1764 সমান সমান হচ্ছে 42। আর একটা কত হলো 5625। এটা যদি আমি করি, এটাও 2টা করে নেব। 7 × 7 = 49, 7 2 5, 7 × 2 = 14, 5 বাদ দিলে 5 × 5 = 25, 4 × 5 = 20, 22 2 হাতে গেলে 2, 5 × 5 = 7। তাহলে √5625 এর বর্গমূল কত হলো 75। তাহলে নির্ণয় বর্গমূল, এই দুটো আলাদা করে নিলাম। তাহলে এটা সমান সমান কত লিখব? এটা হচ্ছে 42, এটা লিখতে পারি 42 × 42, আর এটা হচ্ছে 75 × 75, বা আমরা একবারও লিখতে পারবো, আলাদা করেও লিখতে পারবো, অসুবিধা নেই। সেটা কি উত্তরটা কি দাঁড়াবে তাহলে? 42/75। এবার আমরা কাটাকাটি করে দিতে পারি। 3 × 14 = 42, 3 × 25 = 75, তাহলে হচ্ছে আমার 14/25, বা ওইভাবে রাখা যেতে পারে। এই সমস্ত হচ্ছে খুঁটিনাটি নিয়ম যেগুলো, সেগুলো একটু ধ্যান রাখতে হবে। আমাদের লবের আগে বর্গমূল, এই ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা ভাগ প্রক্রিয়ায় সাহায্য করি, তাহলে লবের ক্ষেত্রে আলাদা করে বর্গমূল করে নিতে হবে, এবং হরের ক্ষেত্রেও আলাদা করে বর্গমূল করে নিতে হবে। দুই ক্ষেত্রে আলাদা করে বর্গমূল করার পরে আমরা বর্গমূলের উত্তরটি লিখতে পারবো। এখানে 139 পৃষ্ঠা দেখো, 9/50 আছে। বলছে কোন সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কত আছে এখানে? 9/50। নয় বাই 50, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত দাঁড়াচ্ছে আমার? 3 × 3, এখানে দাঁড়াচ্ছে 5 × 5 × 2, তাহলে উপরে 3-এর স্কোয়ার, নিচে হচ্ছে 5-এর স্কোয়ার × 2। এখানে কার জোড়া নেই? 2-এর জোড়া নেই। তাহলে কি করতে বলেছে? কোন সংখ্যাটি দিয়ে গুণ করলে, তাহলে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন 9/50 × 2 যদি করি, 2 দিয়ে কাটলে এটা 25, তাহলে কত দাঁড়াচ্ছে আমার? 9/25। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে 3/5 হচ্ছে এটাকে। তাহলে কি করতে হবে? 9/50কে 2 দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপর 11 নম্বর অঙ্কটা দেখো। এগারো নম্বর অঙ্কটা আছে 9/64 যোগ 25/64। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এটা কত হচ্ছে? 3 × 3, আর এটা হচ্ছে 8 × 8।
তারপরে যোগ, এটা হচ্ছে 5 গুণ 5 আর এটা হচ্ছে 8 গুণ 8। তাহলে এটা হচ্ছে কত, 3/8 যোগ হচ্ছে 5/8। যোগ করলে এটি কত দাঁড়াচ্ছে, 8 লসাগু। তাহলে 3 যোগ 5 সমান সমান হচ্ছে 8/8, 1, বর্গমূল হচ্ছে 1। তাহলে নির্ণয় বর্গমূল হচ্ছে 1। এইভাবে অঙ্কগুলি আমাদেরকে করতে হবে। তারপরে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবা, আমি চেষ্টা করব সেগুলির সমাধান করে দেওয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।